আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সেই সাথে বিশ্ব মানবতার মুক্তিদূত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেখুন, আজকে আলোচনা করব স্টেফি সেগ্রিয়া নিয়ে। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, আমরা যদি মেটেরিয়া মেডিকার কৌশলগুলো মাথায় রাখতে না পারি, তাহলে পুরো হোমিওপ্যাথিটা যেন কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে। আমরা যেভাবে পারি সেভাবে নিজেদের মতো করে কৌশল অবলম্বন করে সামনের দিকে আগাইতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই জবাবদিহিতার মধ্যে, অর্থাৎ দায়বদ্ধতার মধ্য থেকে আমাদের সামনের দিকে আগাইতে হবে। যেমন মনে করুন যে আমরা একদিন ক্লাস করলে যদি আরেকদিন না করি, তাহলে কিন্তু ধারাবাহিকতা বজায় রইল না। অর্থাৎ যেদিনই ক্লাস হবে সেদিনই আপনাদের ক্লাসে জয়েন হতে হবে। কিসের জন্য? হোমিওপ্যাথিতে সফল এবং দক্ষ পারদর্শী ডাক্তার হওয়ার জন্য। এই জন্য আমি কিছু কৌশল আপনাদেরকে বলে থাকি, সেই সাথে অনেক আনন্দ করে মেডিসিনের ভিতরে ঢোকার চেষ্টা করি। আমাদের মানুষের মাঝে যেমন অনেক পার্থক্য রয়েছে, ঠিক একইভাবে মেডিসিনের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন কেউ বেশি রাগী হয়, কেউ শান্ত মেজাজের হয়, কেউ কিটকিটে হয়, হ্যাঁ, কেউ চালাক হয়, হ্যাঁ, কেউ তুলনামূলকভাবে আপনার আহ, এত বেশি চালাকও হয় না। অর্থাৎ মানুষের মাঝে বিভিন্ন ধরনের পার্থক্য খুঁজে পাওয়া যায়। এমন ভাবে আমাদের মেডিসিনগুলোর মধ্যে পার্থক্য পাওয়া যায়। তাহলে আমরা দেখি আজকের মেডিসিন স্টেফিসিগ্রিয়ার মানুষগুলো কেমন। দেখুন, হোমিওপ্যাথি মতে মানুষের মন রাজ্যটাকে 9টা বাজে না, এখন করে পুরোপুরি ব্যস্ত। দেখুন, হোমিওপ্যাথি মতে মানুষের মনের ভিতরে, মানে মন রাজ্যে আগে আক্রান্ত করে, মনটাকে আগে পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যারা মানসিক দিক থেকে প্রাধান্য দিয়ে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো নির্বাচন করার চেষ্টা করব, তখন আমাদের মেডিসিনটা আরো বেশি সঠিক হওয়ার ক্ষেত্রে কি এগিয়ে থাকবে। তাহলে দেখুন, হোমিওপ্যাথির মতে মানুষের মন রাজ্যকে আগে আক্রান্ত করে। একই রকম ভাবে আমাদের আজকের মেডিসিনটা, হ্যাঁ, তার মাইন্ডে যদি আমরা আলোচনা করতে যাই, তার আগে বলে রাখি এই মেডিসিনটা 3টা মায়াজমী খাবার করে: অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক। 3টা মায়াজমী সমানভাবে কি কার্যক্ষমতা রাখে, এবং এই মেডিসিনটা খুব গভীর ক্রিয়াশীল মেডিসিন। আমি আপনাদেরকে বলেছি, বিভিন্ন ক্লাসে বলি যে প্রত্যেকটা মেডিসিন সমান কার্যকরী নয়, এবং প্রত্যেকটা মেডিসিন গভীর ক্রিয়াশীল নয়। যে মেডিসিনগুলো গভীর ক্রিয়াশীল, সেই মেডিসিনগুলো মাইন্ড সিমটমগুলো বেশি আলোচনা করা হয়ে থাকে এবং এর চরিত্রগত লক্ষণগুলো বেশি তুলে ধরা হয়ে থাকে। তাহলে আমাদের আজকের মেডিসিনটা হলো গভীর ক্রিয়াশীল মেডিসিন। এই গভীর ক্রিয়াশীল মেডিসিন স্টেফিসিগ্রিয়ার মাইন্ড সিমটমগুলো কেমন, মনটা কেমন হবে? যেমন আমরা দেখেছি যে ক্যামোমিলার মাইন্ড কেমন, হ্যাঁ, কর্কশভাষী। আমরা দেখেছি আপনার হিপারসালফের মাইন্ড, হ্যাঁ, প্রচন্ড রাগী, সহজে খুব বেশি রাগান্বিত হয়, ভাঙচুর করে, এমনকি নিজের বন্ধুকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করে না তার রাগ থেকে। অর্থাৎ রাগের তীব্রতা অনেক বেশি। আমরা পালসকে দেখেছি শান্ত মেজাজের, এত রাগ তার মাঝে পাওয়া যায় না। কখনো কখনো সে হঠাৎ রাগ হতে পারে, সেটা আলাদা হিসাব। কিন্তু মেডিসিনের পর্যায়টাকে বোঝার জন্য, মেডিসিনের অবস্থাটাকে বোঝার জন্য আমাদের মাইন্ড সিমটমগুলোকে দেখতে হবে। তাহলে দেখুন, মাইন্ড সিমটম আমাদের স্টেফিসিগ্রিয়ার। আমি আপনাদেরকে বলেছিলাম কলোসিন্থ ক্লাসে, বলেছিলাম আপনার ইগনেশিয়ার ক্লাসে, হ্যাঁ, কি বলেছিলাম?
যারা সহজেই কষ্ট পায়, অল্প কথাতে আঘাতপ্রাপ্ত হয়, অর্থাৎ বন্ধু বান্ধবের মাঝে চলা কথা কাটাকাটি অথবা কথার মধ্যে বেশ কম হওয়ার কারণে যারা কষ্ট পেয়ে যায়, অর্থাৎ অতি সহজেই কষ্ট পেয়ে যায়, অতি সহজেই তার মনটা আক্রান্ত হয়ে যায়। কিসের মতো? ইগনেশিয়ার মতো। কিসের মতো? কলোসিন্থের মতো। তাহলে দেখুন, কলোসিন্থ ক্লাসে বলেছিলাম যে ওরা সহজেই কি হয়, আপনার মনের দিক থেকে সামান্য কথাতে, সামান্য বিষয় নিয়ে ওরা মনের ভিতরে তার রাগটাকে কি করে চাপা দেয়, চাপিয়ে রেখে যদি অসুস্থ হয়, সেখানে কলুসিন্থ ভালো কাজ করে থাকে। একই জায়গায় এই জায়গায় আমাদের স্টেপিসিগ্রিয়াও ভালো কাজ করে থাকে। তবে কলুসিন্থের মাইন্ড সিমটমের যে আমরা অন্যান্য লক্ষণগুলো দেখব, কলুসিন্থের সাথে স্টেপিসিগ্রিয়ার পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আপাতত দৃষ্টিতে আমরা দেখলাম এই মেডিসিনের অল্পতেই আক্রান্ত হয় মনটা, অল্পতেই কষ্ট পায়, অর্থাৎ তার মনটা মেজাজটা খারাপ হয়ে যায়, হ্যাঁ, মনটা উদাসীন হয়ে যায়, মনটা আপনার একেবারে তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিসের জন্য? সামান্য কারণে। তাহলে সামান্য কারণেই যদি তার মনটা কি মনে প্রভাবিত হয় এবং সেটাকে সে মনের ভিতরে চাপিয়ে রাখে, সেই চাপিয়ে রাখ থেকে যদি সে কোনো রোগে আক্রান্ত হয়, সেই জায়গায় আমরা কলুসিন্থের ন্যায় স্টেফিসিগ্রিয়াকেও চিন্তা করতে পারি। দেখুন, আজকের মেডিসিনের খুব বেশি রাগ প্রবণতা পাওয়া যাবে কিসের মতো? আমাদের হিপারসালফের মতো, আমাদের টেলিকার্বের মতো, নাক্স ভূমিকার মতো, কেমোমিলার মতো, হ্যাঁ, প্রচুর রাগ। কিন্তু দেখুন, কেমোমিলা রাগগুলো কি করে একেবারে প্রকাশ করে দেয়, মানে কর্কশ বাসী। সে তার তার এমন রাগ যে সে কি করতে চায়, আপনার ডাক্তারকে পর্যন্ত গালিগালাজ করা শুরু করে দেয়, হ্যাঁ। এর একই রকম ভাবে আমরা জানি হিপারসালফের রাগ, প্রচুর রাগ। রাগের সময় ওরা কি বাংসুর করে, সেই সাথে আপনার ওই যেটা বললাম, নিজের বন্ধু যার সাথে এতদিনের পরিচয়, এতদিনের ভালোবাসা, এতদিনের মহব্বত, রাগ যদি তার তীব্র রাগ হয়ে যায়, সেই জায়গায় তার বন্ধুকে হত্যা করতে পর্যন্ত সে দ্বিধাবোধ করে না। এত পরিমাণ হিপারসালফের মধ্যে রাগ পাওয়া যায়। একই রকম ভাবে আমাদের আজকের স্টেপিসিগ্রিয়া রাগগুলো কেমন? হ্যাঁ, ওরা প্রচুর প্রচুর রাগান্বিত, একবার রাগে আপনার চেহারাটা লাল হয়ে যাবে। হুম, রাগ হওয়ার পর তার শরীরটা কাঁপতে থাকবে, কাঁপা শুরু হয়ে যাবে, কিন্তু সে রাগ সে প্রকাশ করবে না। কেন প্রকাশ করবে না? কারণ আজকের মেডিসিন আমি আপনাদেরকে সম্ভবত কোন একটা ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম, যে স্টেফিসিগ্রিয়া হলো ভদ্র মানুষ, ভদ্র ব্যক্তি, লাজুক লজ্জাশীল মানুষ। এই লজ্জা থেকে, হুম, এই ভদ্রতা থেকে সে বলবে, আমাকে সে এই কথাটা বলে ফেলছে, এজন্য সে কষ্ট পাবে, তার রাগও হবে, কিন্তু সে রাগ সে প্রকাশ করবে না। হিপারসালফের মতো প্রকাশ করবে না, কেমোমিলার মতো প্রকাশ করবে না, নাক্স ভূমিকার মতো। সে তার এই রাগটাকে সার মনের ভিতরে কি করবে, চাপিয়ে রাখবে। সেই কারণে এই সময় তার শরীরটা কাঁপতে থাকবে, এত রাগ হওয়ার কারণে শরীরটা কাঁপতে থাকবে, সে সাথে তার নাক মুখ চেহারা লাল বর্ণ ধারণ করে ফেলবে। এরপরেও সে কি করবে না, প্রতিবাদ করবে না, সে রাগটাকে সে মনের ভিতরে চাপিয়ে রাখবে। আর এভাবে তার আত্মমর্যাদাকে, অর্থাৎ তার লজ্জাটাকে প্রাধান্য দিতে যায়, সে তার নিজেকে অন্যের কাছে সে ছোট করতে চায় না, যে এখন আমি যদি রাগের মাথায় কোনো কথা বলে ফেলি, তাহলে হয়তো মানুষ আমাকে কি মনে করবে, খারাপ মনে করবে। সে চায় না যে তাকে কেউ খারাপ মনে করুক, সে ভদ্রতা বজায় রাখতে চায়। সে বলে, ও অপরাধ করছে বিদায়, ও আমাকে কষ্ট দিয়েছে বিদায়, আমি কি তার মতো হব? আমি তার থেকে আলাদা। অর্থাৎ তার মাঝে একটা এমন একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, সে নিজেকে মনে করে যে আমি ওর থেকে অনেক বড়, ওর থেকে আমি উঁচু লেভেলের মানুষ। তার মানে প্লাটিনামের মতো না, প্লাটিনাম কিন্তু অহংকারী, তার আশেপাশে মানুষকে সে বস্তির মানুষ সমতুল্য মনে করে। কিন্তু আমাদের স্টেফিচিগ্রিয়া সে নিজেকে উঁচু মনে করবে, কিন্তু এই জন্য এই না যে অন্যদেরকে সে আপনার প্লাটিনামের মতো বস্তির মানুষের মতো মনে করে সে আপনার অহংকার বোধ করবে। আমাদের আজকের স্টেফিসিগ্রিয়াকে অহংকার বোধ বলা হয় না, তার লজ্জাশীল থেকে, তার ভদ্রতা থেকে সে নিজেকে
আপনার আলাদাভাবে নিজেকে উঁচু মনে করে। সে যার সাথে তার রাগান্বিত ভাব হুম তৈরি হয়েছিল, তার সাথে সে ঝগড়া করতে চায় না, তার সাথে সে কথা বলতে চায় না। অর্থাৎ সে হলো কি, তার মনের ভিতরে এই রাগগুলো চাপিয়ে রাখতে 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 সে যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। কি কি রোগে আক্রান্ত হতে পারে? আমরা দেখি যে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনগুলো রোগের নাম বললেই দেওয়া যায় না, সেখানে খুঁজতে হয় পার্থক্যগুলো, যেখানে এই রোগীর মাঝে কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে। তাহলে আমরা যদি দেখি যে তার মাথা ব্যথা, সেখানেও খুঁজতে হবে স্টেফিসিগ্রিয়ার লক্ষণ, স্টেফিসিগ্রিয়ার মাইন্ড তার মাঝে আছে কিনা। যদি আমরা দেখি তার ঘুম কম হচ্ছে, সেখানেও খুঁজতে হবে যে কি কারণে ঘুমটা কম হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে দেখুন, ঘুম না হওয়া যে কোনো রোগ হওয়ার আগে কোনো কারণ আছে কিনা, মাথা ব্যথা হওয়ার আগে কোনো কারণ আছে কিনা, মাথা ব্যথা হচ্ছে কেন হচ্ছে, সেই যদি মেয়ে মানুষ হয় তার মিনস্ট্রুয়াল কোনো প্রবলেম আছে কিনা, মাসিকের কোনো সমস্যা আছে কিনা, এরপরে তার সাদা স্রাব আছে কিনা, এগুলো খুঁজতে হয়। কেন? কারণ শরীর থেকে ওই ধরনের লিকুইডগুলো যখন বের হয়ে যায়, ওই ধরনের ফ্লুইডগুলো যখন বের হয়ে যায়, তখন শরীরটা দুর্বল হয়ে যায়। তাহলে আমরা যদি কারণটা খুঁজে পাই, তাহলে হোমিওপ্যাথিতে সফলতা আরো দ্রুত চলে আসবে, আমরা বেশি সফলতা দেখাতে পারবো। তাহলে দেখুন, কারণটাকে খুঁজতে হবে। আমাদের আজকের এই মেডিসিনটা এতটাই লজ্জাবোধ, আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই। উদাহরণের মাধ্যমে মেডিসিনটাকে মনে রাখার আপনার কৌশলগুলো অবলম্বন করার একটা সুযোগ তৈরি হয়ে যায়, ক্ষেত্র তৈরি হয়ে যায়। এগুলো আমরা মাথায় রাখবো এবং এইগুলো দিয়েই কিন্তু আমরা মানুষ খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে হোমিওপ্যাথিটা শিখা আরো সহজ হয়ে যায়। যেমন দেখুন যে সে এতটাই মানসিক ভীতু, এতটাই লাজুক যে সে যদি কোনো সম্পর্ক করে, জাস্ট বোঝার জন্য বলছি, একই ক্লাসে পড়ে, একই কলেজে পড়ে, সে একটা মেয়েকে খুব বেশি পছন্দ করে। আমাদের যদি স্টেফিসিগ্রিয়ার পেশেন্ট হয়, সে একটা মেয়েকে পছন্দ করবে, একবার প্রচুর পছন্দ করে। তার জুনিয়র অর্থাৎ তার থেকে 2 বছর নিচে কিংবা 3 বছর নিচের ক্লাসে পড়ে, তাকে খুব বেশি পছন্দ করে। কিন্তু তার এই লজ্জাশীলতার কারণে, তার লাজুক প্রবণতার কারণে সে এই মেয়েটাকে কোনো সময় তার ভালোবাসার কথা বলতে পারবে না। কেন পারবে না? কারণ সে লাজুক ভদ্র ছেলে। সে চায় না, শুধু এটা না, সে এটাও চায় না যে দেখো, এই আমি তাকে ভালোবাসতে পারি, মেয়েটাকে আমি পছন্দ করতে পারি, কিন্তু মেয়েটা তো আমার থেকে জুনিয়র, মেয়েটা তো আমার থেকে ছোট, তার কাছে আমি ছোট হতে চাই না। যদি মেয়েটা আমাকে ফিরিয়ে দেয়, যদি মেয়েটা আমাকে প্রত্যাখ্যান করে, তখন তার কাছে আমি ছোট হব, অর্থাৎ আমি ছোট হতে চাই না। তাহলে ছোট না হওয়ার যে প্রবণতা, ক্লাস করার সময় আসবেন না, আগামীকাল থেকে চেম্বার ডাউন করব, ঠিক আছে? তাহলে দেখুন, যেটা বললাম আপনার, সে যদি প্রত্যাখ্যান করে ফেলে তাহলে সে কষ্ট পাবে, সে চায় না তার কাছে ছোট হয়ে যাক, অর্থাৎ সে অন্যদের থেকে নিজেকে বড় মনে করে। তার মানে প্লাটিনামের মতো অহংকারী না। আমাদের হোমিওপ্যাথিক কনসেপশন বইয়ের মধ্যে একটা আলোচনা করেছে, খুব ভালো লেগেছিল সেটা পড়ে। সেখানে স্যার বলেছেন, তারা একটা কলেজের ইতিহাস বলেছেন। তিনি বলেছেন ওনার সাথে একটা ছেলে পড়তো, ওনার ফ্রেন্ড, সেই বন্ধু একটা মেয়েকে খুব পছন্দ করতো। করার পরে তার জুনিয়র, 3-4 বছরের জুনিয়র, সেই মেয়েটাকে পছন্দ করতো ঠিকই, কিন্তু কোনোদিন সে কি করতে পারে নাই, সেই মেয়েকে বলতে পারে নাই যে আমি তাকে সে পছন্দ করে। কেন পারে নাই? সে ভদ্র ছিল, সে লাজুক ছিল, লজ্জাশীল একজন মানুষ ছিল, সে প্রকাশ করতে জানে না, প্রকাশ করতে পারে না। তখন এভাবে 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 চলতে চলতে হঠাৎ করে সেই মেয়েটার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে, যখন বিয়ে হয়ে যায়, এবং আমাদের স্যার যেটা লিখেছেন যে স্যারও সেই কলেজ থেকে বিদায় নিয়ে যায়, এবং যেই ছেলেটা মেয়েটাকে পছন্দ করত, সেই ছেলেটা সেই কলেজের অধ্যাপক হয়। কিন্তু সে তার প্রকাশ করতে না পারার কারণে সেই মেয়েটা তার হাতছাড়া হয়। শুধু তাই না, এই যে তার মাঝে যে একটা এরকম একটা মাইন্ড ছিল যে সে অন্য কারো কাছে ছোট হবে না, সে লজ্জাশীল ছিল, ভদ্র ছিল। কেন ছিল? কারণ
সে নিজেকে ছোট মানুষের সামনে ছোট হিসাবে উপস্থাপন করবে না। সে মানুষের সামনে, মানুষ তাকে বকলে সেই বকা শুনে, মানুষ তাকে যদি আক্রমণ করে কথা বলে সেই কথাগুলো শুনে সে সেটাকে বহন করে তার মনের ভিতরে চাপিয়ে কষ্ট নিয়ে, কষ্টটাকে মনের ভিতরে চাপিয়ে রেখে সে বাড়িতে আসবে। বাড়িতে আইসা সে অনিদ্রায় ভুগতে থাকবে। বাড়িতে আইসা তার মনটাকে কলুষিত করতে থাকবে, তার মনটা অন্ধকারময় হয়ে যাবে, অর্থাৎ তার ভিতরটাকে সে চাপ আপনার আক্রমণ করলো। আর সেই আক্রমণ থেকে স্যার বললেন, সেই আক্রমণ থেকে কি হয়, এমন রোগ হতে পারে যেটা ক্যান্সার মায়াজম সৃষ্টি করতে পারে। অ্যান্টিসিফিলিটিক মায়াজম তার মধ্যে তৈরি হয়ে যাবে। সেই তৈরি হয়ে গিয়ে সে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তো স্যার বললেন, অনেকদিন পর তিনি সেই কলেজে আসলেন। আয়শা না, তার যে বন্ধু ছিল সেই বন্ধুর বাড়ির সামনে পড়লো, অর্থাৎ তার চলে যাওয়ার সময় তার বাড়ির সামনে পড়ার পর তার বন্ধুকে ডাকলেন নাম ধরে। তখন তার বন্ধুর মা তাকে বলছিল যে আপনার বন্ধু মারা গেছে। তখন বলছিল কি হয়ে মারা গেছে, যে আপনার বন্ধু মারা গেছে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে। তিনি তখন বুঝতে পেরেছেন যে এই বন্ধুটা ছিল লাজুক, অর্থাৎ লজ্জাশীল, এবং সে চাপিয়ে রাখার প্রবণতা তার মাঝে ছিল। এই প্রবণতার কারণে সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। অর্থাৎ দেখুন, আমরা যদি পাই কোনো মানুষ অল্পতে আঘাতপ্রাপ্ত হয়, অল্পতে মনে কষ্ট পায়, সেই সাথে প্রচুর লজ্জাশীল, প্রচুর আপনার ভদ্র, কেন ভদ্র, যে ওরা নিজেকে আলাদা রাখতে চায় কি থেকে, যে অন্য অন্য মানুষের কাছ থেকে যেন সে কি পায়, যে সূচনা হয়, যেন ভদ্র হিসাবে তাকে মানুষ তাকে মূল্যায়ন করে। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা থেকে সে সে এ ধরনের লাজুক ভীতু হয়ে যায়। তো দেখুন, রাগ অন্য মরিচের মতো প্রচুর রাগ, কিন্তু সেই রাগটাকে সে প্রকাশ করে না। কেন করে না? মানুষ খারাপ বলবে। কিন্তু এটা তার মনের ভিতরে কি করে চাপে রাখতে রাখতে একটা সময় সে কি হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তাহলে আমরা যদি দেখি, মাথা ব্যথা হোক, আপনার অনিদ্রা হোক, তার আপনার যে কোনো সমস্যা, অর্থাৎ পেটের সমস্যা হোক, তার সেক্সুয়াল লাইফটা দুর্বল হোক, অর্থাৎ যে কোনো রোগে আক্রান্ত হোক না কেন, যদি আমরা দেখি স্টেফিসিগ্রিয়ার মাইন্ড নিয়ে রোগীটা আপনার কাছে এসেছে, সেখানে আমরা কি চিন্তা করতে পারি? অবশ্যই অবশ্যই এই স্টেফিসিগ্রিয়াকে চিন্তা করতে পারি। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে এই রোগীটা কিছু কিছু ক্ষেত্রে রাগ না থাকার প্রবণতা পাওয়া যেতে পারে। কে? স্টেফিসিগ্রিয়া। তার মাঝে একটা প্রবণতা আছে। দেখুন কেমন প্রবণতা, সে কিন্তু সৌজন্য আচরণ করবে, অর্থাৎ ভালো আচরণ করবে। যেমন এই স্টেফিসিগ্রিয়ার পেশেন্ট যদি ডাক্তারের কাছে আসে, সে ডাক্তারের কাছে বারবার মাপ চাইবে বিভিন্ন কারণে, যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। অর্থাৎ এই পেশেন্টটা যদি ওষুধ নেওয়ার পর সে হয়তো ওষুধ 1-2 দিন মিস করেছে, সঠিক টাইমে খাওয়া তার হয় নাই, এই জন্য ডাক্তার কাছে এসে বলবে, ডাক্তার সাহেব আমাকে মাফ করে দিবেন, আমার ভুল হয়েছে, আপনি ওষুধ ঠিকই দিয়েছেন, কিন্তু আমি এলোমেলো করে খেয়েছি, এই জন্যে হয়তো আমার রোগটা ভালোভাবে সারে নাই। অর্থাৎ সে তার নিজের দোষটাকে খুঁজে বের করার চেষ্টা করবে, নিজের দোষটাকে সে বলবে, ডাক্তার কাছে বারবার মাপ চাইবে, ডাক্তারের সাথে সৌজন্য আলাপ করবে। কিসের জন্য? এই যে সে চায় ভদ্র থাকুক, সে নিজেকে আহ নিজের দোষগুলা খুঁজে বের করে ওনার কাছে সে কি হতে চায়? সম্মানিত হতে চায়, ভদ্র হতে চায়। তাহলে আমরা যদি দেখি প্রচুর পরিমাণে রাগী, সেই সাথে রাগগুলোকে সে চাপিয়ে রাখে, রাগগুলো প্রকাশ করে না। রাগগুলো চাপিয়ে রাখার ফলে তার মাঝে শরীরটা কাঁপার অনুভূতি তৈরি হয়ে যায়। সেই সাথে তার চোখ, মুখ, মানে তার চেহারা লাল বর্ণ ধারণ করে, কিন্তু সে রাগ প্রকাশ করে না। এগুলো কখন প্রকাশ করে? কখন সে বাড়িতে এসে ঝগড়া লেগেছে অন্য জায়গায়, সেখান থেকে যখন সে বাড়িতে আসবে, সেগুলো সবগুলো মনে হয় সেগুলো থেকে কষ্ট পেতে থাকবে, তার মনটাকে আক্রমণ করে ফেলবে। যদি এই ধরনের প্রবণতা আমরা পাই, সেখানে আমরা কি করতে পারি? আজকের এই স্টেফিসিগ্রিয়াকে চিন্তা করতে পারি। সেই সাথে প্রত্যাখ্যান জনিত, অর্থাৎ কেউ যদি মনে করুন যে কেউ কাউকে ভালোবেসে তাকে প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যান করে দিল, যদি প্রত্যাখ্যান করে দেয়,
এই প্রত্যাখ্যান জনিত মানুষ অসুস্থ হতে পারে, বিভিন্ন রোগে তাকে আক্রান্ত করতে পারে। সে যখন প্রত্যাখ্যান করে দিল, এরপর থেকে সে বিভিন্নভাবে টেনশন করতে করতে, চিন্তা করতে করতে তার সমস্ত বিষয় অন্য কারো কাছে শেয়ার করবে না। কিসের মতো শেয়ার করবে না? আমি বলেছিলাম আমাদের জ্ঞানটাকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আমাদের ক্লাসগুলো একটার সাথে আরেকটা ক্লাসের সাথে অটোমেটিক মিলে যাবে। কিভাবে? আমি বলেছিলাম তুজার ক্লাসে ওরা খুব গোপন প্রিয় ব্যক্তিত্ব, ওরা প্রকাশ করতে চায় না। এন্টি সাইকোটিকের একটা প্রবণতা হলো গোপন রাখা। একই রকম ভাবে আজকের এই স্টেপিসিগ্রিয়া মেডিসিনের গোপন রাখার প্রবণতা খুব বেশি, সে প্রকাশ করতে চায় না। এই যে তার যে প্রেমজনিত, দেখুন এই যে সে গোপন ভালোবেসে কিন্তু গোপন রেখেছে, সারা রাত্র চিঠি লিখবে যে সে তার পছন্দের মেয়েকে দিবে, কিন্তু সারা রাত্র চিঠি লিখে সকালে ছিঁড়ে ফেলবে। কেন? যে সে দিতে পারবে না, এটা কি করে দিবে? মেয়ে যদি অসৎ আচরণ শুরু করে দেয়, সেই সাথে সেই মেয়ের সাথে কথাও বলবে, কিন্তু এই তার পছন্দের বিষয় নিয়ে কথা বলতে পারবে না। কি কথা বলবে? কেমন আছো, পড়াশোনা ঠিক মতো করছো কিনা, হ্যাঁ, তো তোমাদের ক্লাস টিচার কে, ক্লাস টিচারের নাম কি, অর্থাৎ অন্য বিষয়ে সে কথা বলতে বলবে। তার সামনে যায় কথা বলার হিম্মত স্টেফিসিগ্রিয়ার পেশেন্ট রাখে না। তাহলে আমরা যদি দেখি কোনো পেশেন্ট এই ধরনের প্রত্যাখ্যানজনিত আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই জায়গায় আমাদের ভালো মেডিসিন প্রথম গ্রেডে, ফার্স্ট গ্রেডে অবস্থান করছে স্টেফিসিগ্রিয়া নেই ইগনেশিয়া, খুব ভালো জায়গায় অবস্থান করেছে। এগুলোর সাথে আমাদের আসতে পারে অরামমেট, হ্যাঁ, যদি আত্মহত্যা প্রবণ হয়ে যায় নেট্টামিউর আসতে পারে। তবে আজকের স্টেফিসিগ্রিয়া সর্বোচ্চ গ্রেডে অবস্থান করেছে। কিসের মতো? ইগনেশিয়ার মতো। তাহলে আমরা যদি এই ধরনের প্রবণতা পাই, এই মাইন্ডগুলো পাই, সেখানে আমরা কি করব? অবশ্যই অবশ্যই স্টেফিসিগ্রিয়ার কথা চিন্তা করব। তবে কখনো কখনো ব্যতিক্রম হতে পারে। কিভাবে? একটা মানুষ যে জায়গায় সে চাকরি করে, তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিভিন্নভাবে কথা বলে। সে বিভিন্নভাবে কথা বলতে, কষ্ট করতে 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 করতে, শুনতে শুনতে, আবদ্ধ রাখতে রাখতে একটা সময় সে উল্টা হয়ে যেতে পারে। অর্থাৎ তখন সে তার সাথে কি প্রতিবাদমূলক আচরণ শুরু করে দিতে পারে ক্রনিক লেভেলে এসে। অর্থাৎ এই রোগীটা প্রথমে ছিল এমন, তার কাছে সবগুলো চাপিয়ে রাখতো, কিন্তু এখন সে আর গোপন রাখে না, প্রকাশ করে দিতে পারে। কোন লেভেলে এসে? ক্রনিক লেভেলে এসে। সেই সাথে দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে সম্ভবত ব্রায়োনিয়ার ক্লাসে, হ্যাঁ, কেমোমিলার ক্লাসে, যে অনেক বাচ্চারা কি করে, বারবার জিনিসপত্রের বায়না ধরে, বারবার জিনিসপত্রের বায়না ধরে তাকে যদি পরবর্তীতে দেওয়া হয়, সেই জিনিসটা চুরে ফেলে দেয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই প্রবণতা পাবো। শুধু কি এই প্রবণতা? এটা দিয়ে তো আমরা কেমনে বুঝবো স্টেফিসিগ্রিয়া হতে পারে? সেখানে তো কেমোমেলা হতে পারে, ব্রায়োনিয়া হতে পারে, সিনা হতে পারে। আমরা কেমনে বুঝবো? দেখুন, বোঝার কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম? যে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে তার দাঁত ক্ষয়, দাঁত ক্ষয়ের ইতিহাস থাকবে, সেই সাথে তার দাঁতগুলো কালো হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। হ্যাঁ, তাহলে বাচ্চাগুলোর আপনার দাঁত কালো হয়ে যাওয়ার প্রবণতা যদি আমরা পাই, দাঁত ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা যদি আমরা পাই, সেখানে আমরা কি করতে পারি? স্টেপিসিগ্রিয়া চিন্তা করতে পারি। সেই সাথে সেই বাচ্চা যদি তার জিনিসপত্র চুরে মারে, সে জায়গায় আমরা স্টেপিসিগ্রিয়াকে চিন্তা করতে পারি। কিসের মতো? কিসের নেই? কেমোমিলার নেই। কিসের নেই? ব্রায়োনিয়ার ব্রায়োনিয়ার নেই। স্টেপিসিগ্রিয়াকে চিন্তা করতে পারে। একটা ভালো অবস্থান তৈরি করেছে আজকের স্টেপিসিগ্রিয়া। দেখুন, একটা ক্লাসে সব আলোচনা করা যায় না, আমি কেন্দ্রীয় লক্ষণগুলো বলছি, যেগুলো বেশি বেশি খুব বেশি আমাদের প্রয়োজন পড়বে আমাদের চেম্বার জীবনে। যেমন দেখুন, আজকের স্টেপিসিগ্রিয়াটা ভালো জায়গা দখল করেছে কোথায়? সেক্সুয়ালের ক্ষেত্রে। যে সকল ছেলেরা অতিরিক্ত যৌন দুর্বলতায় ভুগছে, তাদের কাছে ভালো অবস্থানে আছে আমাদের আজকের এই স্টেপিসিগ্রিয়া। তবে তার ইতিহাস নিতে হবে। যৌন দুর্বলতা হলেই যে স্টেপিসিগ্রিয়া তা কিন্তু না। এর মতো কি আছে? অ্যাসিড পোসা আছে, এর আমাদের যৌন দুর্বলতার জন্য অ্যাগনাস কাস্ট আছে, আমাদের লাইকোফোডিয়াম আছে। তাহলে স্টেপিসিগ্রিয়ার অবস্থানটা আমাদের দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। কেমন?
যে সকল ছেলেরা অতিরিক্ত হস্তমৈথুন করে, অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে অতিরিক্ত যদি সে স্ত্রী সহবাস করে অতিরিক্ত, অর্থাৎ তার আহ, মানে শুধু তার মাথার মধ্যে এটাই, এই যৌন বিষয়গুলো যদি তার মাথার মধ্যে যদি আসে, সেখান থেকে সে যদি হস্তমৈথুন করে, হস্তমৈথুন করা থেকে এখান থেকে কি সৃষ্টি হতে পারে? ধ্বজভঙ্গের প্রবণতা তৈরি হতে পারে। এবং এগুলা করতে করতে একটা সময় সে কি হয়ে যাবে? দুঃখের সাগরে ভাসবে, যে আমি মনে হয় শেষ, আমি আর পারবো না, আমি আর সুস্থ হচ্ছি না। অর্থাৎ তার মনটা অন্ধকারময় হয়ে যাবে। কিসের কারণে? এই হস্তমৈথুন করার কারণে। এখান থেকে সে যদি আক্রান্ত হয়, সেই সাথে তার স্বপ্নগুলো দেখতে হবে। সে যদি প্রচুর পরিমাণে, সে যদি, তার যদি স্বপ্ন দোষ হয়, এবং সে যদি আহ ঘুমের ঘরে স্বপ্নে সে যদি এরকম উত্তেজনা প্রবণ আপনার বস্ত্রহীন মেয়ে, অর্থাৎ এমন মেয়ে সে দেখবে, আহ মেয়েদেরকে দেখে সে উত্তেজনা প্রবণ হবে। কখন? স্বপ্নের মধ্যে। সেখানে উত্তেজনা প্রবণ হয়ে তার স্বপ্ন দুষ হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হবে। এই জায়গায় আমরা কি করতে পারি? আজকের এই স্টেপিসিগ্রিয়াকে ব্যবহার করতে পারি। সেই জায়গায় দেখুন, সেক্সুয়াল ক্ষেত্রে হ্যাঁ আমাদের ব্যবহার করব, আমরা করছি, সফলতা পাচ্ছি, এমনকি স্বপ্ন দোষও বন্ধ হচ্ছে স্টেপিসিগ্রিয়া দিয়া। অনেক মানুষ ধীরে ধীরে, যে ছেলেটা দিশেহারা হয়ে গেছে, যে ছেলেটা সেক্সুয়াল ক্ষেত্রে এতটাই দুর্বল হয়ে গেছে, এতটাই আপনার ওই কি বলবো যে নিজেকে এমন জায়গায় সে নিয়ে গেছে যে সে এখন বিয়ে করতে ভয় পায়, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দৌড়াদৌড়ি করতে 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 সে কিন্তু ভালো হবে না। কেন? আমাদের অসংখ্য ডাক্তার ভাইয়ারা আছেন, তারা কি করেন? পেটেন্ট মেডিসিন ইউজ করেন, ওয়ান টাইম মেডিসিন ইউজ করেন। এগুলো ব্যবহার করে সাময়িকভাবে যদি তার কাছে ভালো লাগে, পরবর্তীতে অনেক বড় জটিল ভাবে তাকে আক্রমণ করবে। আক্রমণ করে তাকে কি করবে? এমন দুর্বল বানাবে, তাকে আপনার সঠিক মেডিসিন দিয়াও, হ্যাঁ, এই কাজটা সফল হওয়ার ক্ষেত্রে আপনার অনেক জটিলতা তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন, আমরা যদি পাই একটা মানুষ, পেশেন্টের এই ধরনের মাইন্ড, সেই সাথে তার অতিরিক্ত হস্তমৈথুন করার প্রবণতা থাকে, সেখানে আমরা কি করতে পারি? এই স্টেপিসিডিয়া চিন্তা করতে পারি। দেখুন, কেউ যদি সহবাস করার পর তার যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, অর্থাৎ সহবাসের পর যদি সে শ্বাসকষ্ট ভুগিতে থাকে, এই জায়গায় ক্ষেত্র তৈরি হয়ে যায় কার? অদস্টেপিসিগ্রিয়ার। সেই সাথে যদি আমরা বৈশিষ্ট্যগুলো পাই, সেই সাথে যদি মাইন্ড পাই, সেই সাথে যদি আমরা কেন্দ্রীয় লক্ষণগুলো পাই, তাহলে তো আরো বেশি আমাদের সফলতা আসবে, নিশ্চিত হয়ে যাব। হ্যাঁ, সহবাসের পর শ্বাসকষ্ট ভোগ করতে থাকে, শ্বাসকষ্ট হয়, আমাদের হেলিকার্বেও, তাহলে আমরা অন্যান্য লক্ষণগুলো দিয়ে পার্থক্য করে মেডিসিন প্রয়োগ করব। এই জায়গায় যদি আমি বলি, দেখুন, অনেকের সহবাসের পরে কোমর ব্যথা হয়, আমরা এগুলো কি ওষুধ দিব না? আমরা এগুলোকে শিখবো না? বুঝবো না? এগুলো তো রোগ। এগুলোকে আমরা কখনো নিজেরা এগুলা থেকে দূরে থাকবো না, যে এগুলো শিখবো না। হ্যাঁ, এগুলো শিখতে হবে, যদিও এগুলা আপনার গোপনীয় বিষয়। দেখুন, কেউ যদি সহবাসের পর যদি কি হয়, কোমর ব্যথা হয়, এবং অর্থাৎ তার আপনার যত সহবাস ডিসচার্জ হওয়ার পর পরই যে তার মাঝে কোমরের ভীষণ দুর্বলতা তৈরি হয়ে যায়, সে যে কুপ্রামেট। আর আমরা আজকের স্টেপে সিগরিয়া কি? সহবাসের পর শ্বাসকষ্টে ভুগিতে থাকা, যদি এমন পরিস্থিতি হয়, সে জায়গায় আমরা কি করতে পারি? আজকের এই স্টেপে সিগরিয়াকে চিন্তা করতে পারি। দেখুন, বাচ্চাদের কাছে বলেছিলাম, দন্ত উঠতে না উঠতেই পোকা ধরেছে, দাঁত দাঁত ক্ষয় হয়ে গেছে, দাঁত কালো হয়ে যাচ্ছে, দাঁত পরিষ্কার করা যাচ্ছে না। এগুলো কিসের কিসের লক্ষণ? আমাদের আজকের এই স্টেপিসিগ্রিয়ার লক্ষণ। তাছাড়া তাদের চোখে কি হয়? আমাদের ভাষায় বলি আচ্ছাল হয়, গ্রামের ভাষায়, এটা শুদ্ধ ভাষা হলো অঞ্জনি হয়। হ্যাঁ, আচ্ছাল হয়, বারবার হয়, এবং সেই আচ্ছাল গুলো শুকিয়ে গিয়েও শুকায় না, শক্ত হয়ে থাকে। সেই জায়গায় ভালো অবস্থান করে আছে আমাদের আজকের এই স্টেফিসিগ্রিয়া। সেই সাথে যদি আমরা তার কেন্দ্রীয় লক্ষণগুলো পাই, তাহলে তো আরো কি আমরা নিশ্চিত হয়ে যাব যে এটা কাজ করবে ইনশাল্লাহ। দেখুন, আর একটা বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখবেন, নববিবাহিত নববিবাহিতা কোনো মেয়ে
মহিলার যদি প্রথম স্বামী সহবাসের পর তার যদি কোনো উপসর্গ তৈরি হয়, কিরকম? তার মূত্রকষ্ট, এটা তার মানে কি বলবো, সর্বোচ্চ জায়গা দখল করে আছে। আপনি এটা দিবেন, এত লক্ষণ দেখতে হবে না, কাজ করবে। অর্থাৎ নববিবাহিত হওয়ার পর, সহবাসের পর তার যদি মূত্রকষ্ট হয় বা মূত্র, তার প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাবের সাথে তার যদি রক্ত যায়, হুম, প্রচুর পরিমাণে ঘন ঘন ক্রমাগত প্রস্রাবের বেগ বেগ হয়, তাহলে এই ধরনের প্রবণতা যদি আমরা পাই, সে যদি নববিবাহিত হয়, সে জায়গায় অবশ্যই অবশ্যই ভালো অবস্থানে আছে, অর্থাৎ কাজ করবেই কোন মেডিসিন? আজকের এই স্টেফিচেগ্রিয়া। সেই সাথে আমরা যদি তার কেন্দ্রীয় লক্ষণগুলো পাই, তার মাইন্ড গুলো পাই, সেখানে আমরা কি করতে পারি? নিশ্চিতভাবেই এই স্টেফিচেগ্রিয়াকে চিন্তা করতে পারি। দেখুন, আমরা যদি পেটের একটা লক্ষণের মধ্যে যাই, যদি আমি আজকে রোগ নিয়ে আলোচনা করব না, ক্লাসটা শেষ করে দিব, অন্যদিন রোগের সাথে সম্পর্ক করে আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখুন এই জায়গাগুলোতে, যেমন সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে মাথা ব্যথা হোক, অনিদ্রা হোক, যে কোনো রোগ হোক, সেগুলো যদি এই ধরনের মাইন্ডের জন্য হয়ে থাকে, তার ভিতরে যদি চাপিয়ে রাখার প্রবণতা থাকে, সে জায়গায় আমরা কি করতে পারি? এই স্টেফিসিগ্রিয়াকে চিন্তা করতে পারি। সে জায়গায় পেটের লক্ষণটা বলে দিই, পেট ব্যথা। হুম, পেট ব্যথা কখন হয়? খাবারের পরপরই পেট ব্যথা শুরু হয়ে যায়, এবং এই স্টেফিসিগ্রিয়া পেশেন্ট কিন্তু প্রচুর ক্ষুধা থাকবে, কিসের মতো? সিনার মতো, প্রচুর খাইতে চায়, খাওয়ার পরেও খাইতে চায়। হ্যাঁ, আবার খাইলে খাইলেও খাবারের পরে তার পেট ব্যথা। সেই সাথে যদি আমরা দেখতে পাই যে তার নিচের পেটটা কি ঝুলে পড়ছে, ঝুলে যাচ্ছে, হ্যাঁ, রোগী বলে যে আমার নিচের পেটটা কি তলিয়ে যাচ্ছে, আমার দুই হাত দিয়ে কি করে ধরে রাখি, হাত দিয়ে ধরে রাখার প্রবণতা যদি সে যদি বলে, তাহলে সে জায়গায় আমরা কি করতে পারি? এই স্টেফিসিগ্রিয়াকে চিন্তা করতে পারি। আরেকটা জায়গায় ব্যবহার আছে, আমাদের কাছে কম আসে, তবে এটা ব্যবহার আছে ভালো অবস্থানে আছে, ফার্স্ট গ্রেডে আছে। যদি ধারালো অস্ত্রের মাধ্যমে কোনো শরীরের কোনো অঙ্গ কেটে যায়, এরপর থেকে নানা উপসর্গ তৈরি হয়ে যায়, বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, সেখানে আপনার ওই ব্যথা, প্রচন্ড ব্যথা, যদি সেটা ধারালো অস্ত্রের মাধ্যমে হয়, সেখানে আমরা কি করতে পারি? আজকের এই স্টেফিসিগ্রিয়া চিন্তা করতে পারি। তাহলে আমরা যদি দেখি প্রচুর পরিমাণে কি আহ চাপিয়ে রাখার প্রবণতা, সামান্য কষ্ট চাপিয়ে রাখার প্রবণতা, কিসের মতো? কলসিন্থের মতো, হ্যাঁ, ইগনেশিয়ার মতো। সেই সাথে যদি আমরা তার লাজুক প্রবৃত্তি, ভদ্রতা, সেই সাথে তার আহ রাক্ষসী ক্ষুধা, হ্যাঁ, এই রোগগুলো ধূমপান প্রিয় হয়, প্রচুর ধূমপান করে, হস্তমৈথুন করে, হস্তমৈথুন করার কারণে সেক্সুয়াল দুর্বলতা, স্বপ্নে সে স্বপ্নদোষ হয় তার, হ্যাঁ, যেখানে সে বস্ত্রহীন মহিলা স্বপ্ন দেখে, সেই সাথে সে কখনো কখনো তার বুক চাপা স্বপ্ন দেখে, যেটা বলি বুবাই ধরা, বুক চাপা স্বপ্ন দেখে, হুম, কখনো কখনো মারামারি স্বপ্ন দেখতে পারে। সেই সাথে তার দাঁতগুলো কি হবে? দাঁতগুলো হবে ক্ষয় হতে থাকবে, দাঁতগুলো এমন কালো হবে, যতই সে ব্রাশ করুক, যতই সে সেগুলো ধৌত করুক না কেন, এই দাগগুলো উঠবে না, কালো হয়ে যাবে, কালো হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা যদি এই বিষয়গুলো পাই, সেখানে আমরা কি করতে পারি? অবশ্যই অবশ্যই স্টেফিসিগ্রিয়াকে চিন্তা করতে পারি। যদিও এটার আরো অনেক আলোচনা আছে, যদি সম্ভব হয় সামনে ইনশাল্লাহ এটা আরো বিস্তৃত আলোচনা করবো, বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।